আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো বেশ কয়েকদিন আগে আমরা ছোটো চাচার কাছ থেকে যে গরুটা কিনছিলাম ওইটা বিক্রি করে দিয়েছি। আসলে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইতে পারি নাই, আসলে কেউ ছিল না তখন ভিডিও করার মতো, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এই জন্য নতুন একটা গরু কিনবো, সেই উদ্দেশ্যে আর কি মোটা তাজাকরণ সার গমের জন্য মানে দানাদার খাবার মিক্সচার করবো বেশ কিছু উপাদান দিয়ে। তো এটা হচ্ছে গমের মোটা ভুসি, এটা 100 কেজির জন্য দেবো 30 কেজি। 30 কেজি সবাই দেয়, এজন্য আমি দেবো একটা কাবানে 35 কেজি দিয়েছি। যে ভুট্টা ভাঙ্গা দিতে হয় 30 কেজি, তা 30 কেজি দিলে দেখা যাচ্ছে গরু একটু পাতলা পায়খানা করতে পারে, এই জন্য 30 কেজি গমের ভুসি দিছি। আর 30 কেজি ভুট্টা ভাঙার জায়গায় 25 কেজি দিছি। এরপরে দেবো অ্যাঙ্কর বা বুট ভুসি, এটা দেবো 100 কেজির জন্য 10 কেজি। তারপরে দেবো ছোলা ভুসি, এটা 100 কেজির জন্য দেবো 10 কেজি। এইবার দিলাম ভুট্টা ভাঙা দেবো 100 কেজির জন্য 25 কেজি আমরা দিই, অন্যরা 30 কেজি দেয়। তো 30 কেজি দেওয়ার পরে এবার হচ্ছে 100 কেজির জন্য ধানের কুড়া দেবো, মিহির যে কুড়াটা আছে এটা দেবো হচ্ছে 100 কেজির জন্য 20 কেজি। এবার হচ্ছে ডিসিপি প্লাস আছে, এটা 100 কেজির জন্য 2 কেজি দেবো ডিসিপি প্লাস, এই যে এটা খুব ভালো মানের। এরপর আছে খাবার সোডা 100 কেজির জন্য দিব 1 কেজি। তারপরে এটা হচ্ছে হজম শক্তির জন্য সম্ভবত। তারপরে হচ্ছে দিব ভিটামিন মিনারেল প্রিমিক্স, এটা দেব 100 কেজির জন্য 1 কেজি। এই হচ্ছে আমাদের উপাদান। আর এছাড়া আছে লবণ, তা লবণটা আমরা দেবো না, এটা এক জায়গায় দেখছিলাম ওনারা লবণ দেয়, পরে ভালোভাবে দেখলাম যে কয়েকবার লবণ দিয়ে খাবারে একটু সমস্যা হচ্ছে, যেহেতু বেশ কিছুদিন রাখা লাগবে এই জন্য আর লবণ দেয় না। তবে আমি মাখানোর আগে আমার কাকা বললো যে লবণটা দিস না, লবণটা রেখে দে, যখন খাবে তখন স্বাদ অনুযায়ী কিছুটা দেওয়া যাবে। তো এই লবণটা দিলে কি আমাদের এই খাবারটা যেহেতু মনে করেন 1-1.5 মাস তো লাগবে, কমপক্ষে 1 মাস লাগবে দুইটা গোবর যেহেতু, তো 1 মাস যদি লাগে সেতে দেখা যাচ্ছে খাবারটা একটু পছন্দ হবে, এই জন্য লবণটা দিনে লবণটা না দিয়ে এইগুলো দিলাম। তো আমি যে উপাদানগুলো দিলাম আমি আবারও বলছি, 100 কেজির জন্য গমের মোটা ভুসি দেবেন 35 কেজি বা 30 কেজি, ভুট্টা ভাঙ্গা দিবেন 30 কেজি বা 25 কেজি দিবেন। তারপর হচ্ছে ধানের যে কোড়া আছে ওইটা দিবেন 20 কেজি। তারপরে হচ্ছে ছোলা ভুসি দিবেন 10 কেজি, অ্যাঙ্কর দিবেন 10 কেজি। এই হচ্ছে আমাদের উপাদান। আর এছাড়া কিছু মানে স্বাদের জন্য বা হজম শক্তির জন্য কিছু দিবেন, সেগুলো হচ্ছে ভিটামিন মিনারেল প্রিমিক্স, এটা দিবেন 1 কেজি, খাবার সোডা 1 কেজি, লবণ দিবেন না, লবণ পরে দিবেন। আর হচ্ছে ডিসিপি প্লাস আছে, এটা দিবেন 2 কেজি। এই হচ্ছে আমাদের মোট উপাদান। এবার ভালোভাবে মিক্স আপ করবেন। আমি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে শুধু আমি মিক্স আপ করছি, আরও বেশি আধা ঘন্টা ধরে মনে করেন শুধু মিক্স আপ করছি। মানে এটা হচ্ছে মিক্স আপ করতে হবে ভালোভাবে, যাতে যে মাত্রাগুলো দেওয়া হয়েছে ওষুধের মাত্রা এগুলো যেহেতু একটু কম বা সবার কাছেই যাতে মানে সব গরুর জন্যই এগুলা মানে সবার কাছেই যেন সবার মুখের কাছেই যেন ভালোভাবে পৌঁছায়, এই জন্য ভালোভাবে মিক্স আপ করলাম আমি। এবার বস্তায় ভরে তারপরে হচ্ছে ভালোভাবে একটা শুকনা জায়গায় রেখে দেবো। আমাদের গোয়াল ঘরে ভালোভাবে বানানো আছে, সেই শুকনা জায়গাটায় ওইখানে আর কি উঁচু করে কাঠ দিয়ে উঁচু করে আছে, ওইখানে আর কি ভালোভাবে ঢেকে রাখবো বা বস্তায় ভরে রাখলেই হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।